আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমরা কেমন আছি? একটু কমেন্ট করে জানিয়ে দেই। সবাইকে ওয়েলকাম ইনস্ট্যান্ট স্কুলে ম্যাথমেটিক্স ক্লাসে। আমি হচ্ছে নাবিল মোর্শেদ আকন, তোমাদের সাথে রয়েছি। তোমরা হয়তো এতদিন ধরে হচ্ছে যারা ক্লাস করতেছো তারা হয়তো অনেকেই জেনে থাকবে আমার পরিচয়। তারপর হচ্ছে আবার বলতেছি যারা নতুন জয়েন করতেছো। আমি নাবিল মোর্শেদ আকন, বর্তমানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটাকে সংক্ষেপে আইইউটি বলে অনেকেই চিনবে। আইইউটি তে পড়াশোনা করছি এবং আমি বরিশাল ক্যাট কলেজ থেকে এইচএসসি এবং এসএসসি পাস করেছি। আম এখন হচ্ছে তোমাদের সাথে আমি ইনস্ট্যান্ট স্কুলের মাধ্যমে তোমাদের সাথে রয়েছি ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর হিসাবে। তো আমরা এইচএসসি এর ম্যাথমেটিক্স নিয়ে হচ্ছে ক্লাস নিয়ে থাকি। তোমরা যারা হচ্ছে প্রত্যেকদিন আমাদের ক্লাস করো, অলরেডি আমাদের অনেক অনেক বেশি ভিউয়ার্স হয়ে গেছে। তো যারা প্রত্যেকদিন ক্লাস করো তারা হচ্ছে হয়তো আমার সাথে হচ্ছে পরিচিত। তো আজকে আমরা হচ্ছে ক্লাস নিব সরলরেখার উপর। আমরা লাস্ট অনেকগুলো ক্লাস হচ্ছে সরলরেখার উপর চলতেছে। আমাদের সরলরেখার চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে। আর হচ্ছে একটি চ্যাপ্টার বাকি রয়েছে। আমি হচ্ছে কেতাবুদ্দিন স্যার বই ফলো করি, তো সেই হিসেবে আমাদের কাছে আর একটি চ্যাপ্টার বাকি রয়েছে। আর তোমরা যারা অন্যান্য বই ফলো করো তাদের কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা বইয়ের টপিক সেম, একই টপিক হচ্ছে প্রত্যেকটা বইয়ের ভিতরে থাকে। তো সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো দরকার নাই। আবিদ হোসেন আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের সাথে রয়েছে সাহাদাত হোসেন শান্ত। ওয়ালাইকুম সালাম ভাইয়া। সবাই হচ্ছে আমরা আজকে ক্লাস নিব এফ চ্যাপ্টার, মানে আমরা লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল সরলরেখার চ্যাপ্টার এফ। ওটার ভিতরে ছিল যদি ঢাল থাকে, ঢাল নিয়ে কিছু আলোচনা করা ছিল। ঢাল থাকলে হচ্ছে আমরা একটা সরলরেখা কিভাবে আমরা সরলরেখার ইকুয়েশন দাঁড় করাবো, এরকম আমরা কিছু জিনিস আলোচনা করেছিলাম লাস্ট ক্লাস, আমাদের গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা যেমনটা হচ্ছে অন্যান্য অনেক সব ক্লাসের জন্য আমরা করে থাকি যে ফার্স্টের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করি, পরের ক্লাস হচ্ছে আমরা সেগুলোর উপর ম্যাথ দেখার ট্রাই করি। তো আজকের ক্লাসটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ। যাদের কাছে কেতাবুদ্দিন স্যারের বইটা রয়েছে তারা হচ্ছে চ্যাপ্টার এফ ফলো করলেই আমার হচ্ছে কি ক্লাসের সাথে ফলো আপ করতে পারবা। আর যাদের কাছে নাই তারা হচ্ছে তাদের বইয়ের জন্য, যেমন এসু আহমেদ বই বা অন্য অনেক স্যারের বই রয়েছে। তো সেসব স্যারের বই যদি কেউ ফলো করতে চাও, যদি ফলো করে থাকো, তাহলে তারা হচ্ছে সেই চ্যাপ্টারের ভিতর দেখবা ঢাল সংক্রান্ত কিছু ম্যাথ রয়েছে। তো ঢাল এবং হচ্ছে গিয়ে ঢাল দিয়ে সমীকরণ নির্ণয়ের কিছু ম্যাথ রয়েছে। তো সেইগুলো হচ্ছে আমরা আজকে সেই রিলেটেড ম্যাথ আমরা হচ্ছে আজকে দেখার ট্রাই করবো। তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমাকে হচ্ছে ঠিক মতো তোমরা দেখতে পারতেছো কিনা এবং শুনতে পারতেছো কিনা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কেউ দেখতে পারতেছো কি, শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এছাড়া আর যদি অন্য যে কোনো প্রবলেম যদি তোমরা ফেস করে থাকো, সেটা ক্লাস রিলেটেড হোক অথবা ক্লাসের বাইরে হোক, যেটা হচ্ছে আমরা সলভ করতে পারবো, সেরকম কিছু হলেও তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আচ্ছা, আমাদের ক্লাসে অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। আমরা কিছুক্ষণের ভিতরেই ক্লাসটি শুরু করে দেব। আজকের ক্লাস হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের উপর। আমি আবারও বলছি, আজকের ক্লাস হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের উপর। তো তোমরা যারা যারা দেখতেছো তারা হচ্ছে সবাই আমাদের এই লাইভটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে। শেয়ার করতে ভুলে যেও না। আর হচ্ছে গিয়ে একটা করে রিয়াক্ট করে দাও তোমরা তোমাদের টাইম লাইনে এই লাইভটি শেয়ার করে দিতে পারো, কিংবা অনেক রকমের গ্রুপ রয়েছে যেখানে পড়াশোনা রিলেটেড কথাবার্তা হয়ে থাকে, সেসব গ্রুপে দিতে পারো। Even তোমাদের মেসেঞ্জারের ভিতরে হচ্ছে অনেকের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থাকে, সেখানেও দিয়ে দিতে পারো। এবং এছাড়া আমাদের এই ক্লাসটি শুধুমাত্র আমাদের ইনস্ট্যান্ট স্কুলে যে শেয়ার হয় এমন না। আমাদের অন্য একটা গ্রুপ রয়েছে ইনস্ট্যান্ট স্কুল এইচএসসি ম্যাথমেটিক্স নিয়ে। তো ওই গ্রুপে তোমরা যারা যারা এইচএসসি দিবা অথবা বর্তমানে এসএসসি তে রয়েছো, কিংবা তোমাদের ভাই রয়েছে, ছোট ভাই রয়েছে, যে যেখানেই থাকুক তারা হচ্ছে ওই পেজে জয়েন করে নিও, ইনস্ট্যান্ট স্কুল এইচএসসি ম্যাথমেটিক্স। তো সেখানে হচ্ছে আমরা ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা সেখানে জয়েন করে নিলে সেখানে প্রত্যেক দিনই হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখন হচ্ছে সেটা একদম ছোট্ট একটি পেজ রয়েছে, একদম ছোট্ট একটা গ্রুপ, পেজ না অ্যাকচুয়ালি। তো সেখানে তোমরা জয়েন করে নিলে সেখানে তোমরা অনেক রকমের ভবিষ্যতে ফিউচারে অনেক রকমের হেল্প পেতে পারবে। ওকে, আজকের ক্লাস হচ্ছে আমরা এখানে শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাসের আজকে আমরা ম্যাথ দিয়ে শুরু করব। একটা ম্যাথ, আমরা এই চ্যাপ্টারে কিছু সবগুলো ম্যাথ তো হচ্ছে আমাদের করা পসিবল না। তো আমরা এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ সিলেক্ট করে নিয়েছি, যে এই টাইপের ম্যাথই হচ্ছে অন্যগুলো, মানে এই চ্যাপ্টারের ভিতরে যে কয়টা টাইপ রয়েছে আমরা ওই কয়টা টাইপের উপর ম্যাথ করার ট্রাই করব। তো দেখো, আজকে আমাদের ফার্স্টের যে হচ্ছে গিয়ে ম্যাথটা রয়েছে 1 নাম্বার, সেটা হচ্ছে এমন যে দুইটা সরলরেখা রয়েছে আমাদের। তারা হচ্ছে 6 আর 7 এই পয়েন্ট থেকে যায়। তারা হচ্ছে দুইটি সরলরেখা 6 7 বিন্দু দিয়ে যায় এবং আচ্ছা আমি এটা লিখছি, দুইটি সরলরেখা তারা হচ্ছে দুইটি সরলরেখা স্ট্রেট লাইন, তারা হচ্ছে 6 আর 7 এই দুটো পয়েন্ট থেকে যায় এবং তারা থ্রি 3x + 4y = 11, তারা হচ্ছে 3x + 4y = 11 এরকম একটি সরলরেখার
ছেদ করে, এরকম একটি সরলরেখাকে ছেদ করে সেই ছেদের কোণটা হচ্ছে 45 ডিগ্রি। মানে দুইটি সরলরেখা যেটা হচ্ছে 6-7 বিন্দু থেকে যায়, যেটা হচ্ছে 6 আর 7 বিন্দু থেকে যায় এবং 3x + 4y = 11, এই সরলরেখাটাকে 45 ডিগ্রি কোণে 45 ডিগ্রি কোণে ছেদ করে। এই সরলরেখাটাকে 45 ডিগ্রি কোণে ছেদ করে। এখন আমাদের বলা হয়েছে এই দুইটি সরলরেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব? আমরা আমাদের লাস্ট ক্লাসে যখন হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখেছি যে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি না, মানে কোনো যদি একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে এটাকে আমরা ঢাল বলবো। মানে আমাদের ঢাল হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটাকে আমরা ঢাল বলতাম। আচ্ছা, দেখো, যদি এরকম ভাবে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা ওটাকে কি বলতাম? ঢাল বলতাম। ঢাল, ঢাল। এখন এই ঢাল আমরা কিভাবে নির্ণয় করতাম? ঢাল নির্ণয় করার জন্য, ঢাল রিপ্রেজেন্ট করার জন্য, মানে ঢালকে আমরা এভাবে ঢাল লিখতাম বাংলায়, অথবা এম লিখতাম, আমরা অনেকে এম লিখতাম, অথবা আমরা ট্যান থিটা লিখতাম, এই তিনটা এক্সাম্পলই হচ্ছে ঢালের, মানে এই তিনটা নামই হচ্ছে ঢাল। ঠিক আছে? তো আমরা এখানে দেখো, এখানে বলা হয়েছে যে আমরা যদি একটু ছবিটা আঁকার ট্রাই করি, এগুলো হচ্ছে আমরা একটু মুছে, আমরা যদি এই যে এখানে যে ম্যাথটা দেওয়া রয়েছে, ম্যাথটা যদি একটা চিত্র আঁকার ট্রাই করি, কারণ আমরা বলেছি যে আমরা যত রকমের ম্যাথ করবো আমরা ট্রাই করবো যদি সেখানে চিত্র পসিবল হয়, তাহলে আমরা চিত্র দিয়ে ওইসব ম্যাথকে আঁকার মানে বোঝার ট্রাই করবো। তাহলে দেখো, এরকম একটা গ্রাফ পেপার রয়েছে, গ্রাফ পেপারের ভিতরে 3x + 4y + 11 হচ্ছে ধরো এরকম একটা সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে আমাদের কি বলতো একটু? আচ্ছা, আমাদেরকে একজন কমেন্ট করেছে, স্যার প্রথম থেকে আরেকটু বুঝালে ভালো হয়। আচ্ছা, দেখো, প্রথম থেকে যদি আমি ম্যাথটাকে আবার একটু তোমাকে রিপিট করি, আমাদের কাছে দুইটি সরলরেখা দেওয়া রয়েছে, দুইটি সরলরেখা। দেখো, আমি চিত্রটা কি, তুমি হচ্ছে যে বুঝতেছো না, তো সে হচ্ছে একটু চিত্রটা খেয়াল করো, আমি চিত্রটা কি করতেছি, তাহলে হচ্ছে তুমি বুঝে যাবে যে আমি এক্স্যাক্টলি কি করতে চাচ্ছি। দেখো, এখানে ফার্স্ট একটি সরলরেখা দেওয়া রয়েছে, সরলরেখাটার ইকুয়েশন দেওয়া রয়েছে আমাদের কাছে, দেখো এরকম ভাবে 3x + 4y + 11 = 0। মানে আমাদের এই যে সরলরেখাটা, এটা একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, 3x + 4y + 11 = 0। আচ্ছা, সরি, এখানে +11 না, এখানে -11 হবে। দেখো, এখানে -11। ওকে, আমাদের এরকম একটি সরলরেখার ইকুয়েশন দেওয়া রয়েছে। এখন এই সরলরেখাটাকে এই সরলরেখাটাকে আহ, দুইটি দুইটি হচ্ছে সরলরেখা অপর দুইটি সরলরেখা ছেদ করে, তারা হচ্ছে ছেদ করে কিভাবে? 45 ডিগ্রি কোণে ছেদ করে। ঠিক আছে? ধরো এরকম 45 ডিগ্রি কোণে ছেদ করলো, ধরো এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর ধরো এটা হচ্ছে 45 ডিগ্রি। এরকম দুটি কোণে ছেদ করে এবং সরলরেখা দুটি 6-7 পয়েন্ট থেকে 6 আর 7 এই দুটি পয়েন্ট থেকে হচ্ছে তারা আসতেছে, মানে হচ্ছে এই পয়েন্ট হচ্ছে 6 আর 7, তাদের যে এই পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে 6-7। আশা করি তোমরা হচ্ছে চিত্রটি বুঝতেছো। যদি কেউ না বুঝে থাকো, এটা হচ্ছে এখানে দেখো, এটা 45 ডিগ্রি না, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি না, আমার আঁকাতে ভুল হয়েছে। তো তোমরা এটাকে ধরে নাও এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তোমরা হচ্ছে অনেকে বলতে পারো যে ভাই এটা তো 45 ডিগ্রি না, বাট জাস্ট এই চিত্রের স্বার্থে আমরা এটাকে 45 ডিগ্রি ধরলাম। তো দেখো, আমাদের ওভারঅল কি দাঁড়ালো? এরকম একটি সরলরেখার ইকুয়েশন হচ্ছে 3x + 4y - 11 = 0। ঠিক আছে? এরকম একটা সরলরেখাকে অপর দুইটি সরলরেখা যারা 6 আর 7 বিন্দু থেকে আসতেছে, মানে তারা 6 আর 7 বিন্দু থেকে গমন করে, তো এই সরলরেখাটা 6 আর 7 বিন্দু থেকে গমন করে এবং এই যে 3x + 4y - 11, এই সরলরেখাটাকে 45 ডিগ্রি কোণে ছেদ করে, 45 ডিগ্রি কোণে ছেদ করে। এই জায়গাও 45 ডিগ্রি কোণে ছেদ করতেছে, এখানেও 45 ডিগ্রি কোণে ছেদ করতেছে। তো আমাদেরকে বলা হয়েছে এই সরলরেখা এবং এই সরলরেখা, এই দুটি সরলরেখার ইকুয়েশন আমাদের কি হবে, মানে সমীকরণটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। আশা করি ম্যাটটিতে কি বলা হয়েছে তোমরা যে হচ্ছে কমেন্ট করেছিলে সে হচ্ছে বুঝতে পেরেছো যে ম্যাটটিতে আমরা কি বুঝাতে চেয়েছি। তুমি একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও যে তুমি ম্যাথে কি বলা হয়েছে সেটা বুঝতে পেরেছো কিনা। এম এস বাবু হচ্ছে আমাদেরকে কমেন্ট করেছিল, তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও যে তুমি এই যে আমি এতক্ষণ যেটা বুঝালাম সেটা তুমি এইটুকু বুঝতে পেরেছো কিনা। তারপর হচ্ছে আমরা ম্যাথটাকে প্রসিড করবো, সামনের দিকে আগাবো। আচ্ছা, দেখো, এখন আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে ঢাল আমরা কিভাবে বের করি। ঢাল বের করার জন্য আমরা ঢাল কি জিনিস, দেখো, এম কে আমরা ঢাল দ্বারা রিপ্রেজেন্ট করতাম। তো যদি একটি সরলরেখার ভিতরে যদি এরকম একটি সরলরেখা দেওয়া থাকে, এই যে এরকম একটা সরলরেখা 3x + 4y - 11, এখানে আমি আবার লিখছি 3x + 4y - 11 = 0। এই সরলরেখার এই সরলরেখার
ঢাল, এখন দেখো এই সরলরেখার ঢালটা কি হবে? এই সরলরেখার ঢাল হচ্ছে এই যে যদি এরকম ভাবে একটা সরলরেখা দেওয়া থাকে, সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ঢাল হবে, দেখো সেক্ষেত্রে আমাদের ঢাল আমরা কিভাবে নির্ণয় করব সেটা তোমরা শিখে নাও। m ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই। এটা হচ্ছে যখন একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, যখন একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, এই যে এরকম একটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, তখন এই সরলরেখার ঢাল হবে m ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই। এটা হচ্ছে এরকম একটি সরলরেখা যখন দেওয়া থাকবে ওই সরলরেখার জন্য ঢাল। ওকে, তাহলে এই সরলরেখার ঢাল কি হবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা হচ্ছে আমার এই এইটুকু যেহেতু যারা বুঝে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই সরলরেখার জন্য 3x প্লাস 4y মাইনাস 11 এই সরলরেখার ঢাল কত হবে। দেখো এইরকমের সরলরেখা দেওয়া থাকলে তাদের ঢাল হয় m ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই। এটা হচ্ছে কি এই সরলরেখার ঢাল। তোমরা যারা হচ্ছে দেখতেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই সরলরেখাটার ঢাল কত হবে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এই সরলরেখার ঢাল কত হবে। আচ্ছা, এখন দেখো আমি একটু তোমাদেরকে এই ম্যাথটা করার আগে আমি একটু তোমাদেরকে একটু একটু বুঝাই দেই যে আমরা ম্যাথটা কিভাবে আগাবো। অনেক হয়তো বুঝতেছো না ম্যাথটা কিভাবে আগাবো। তো আগানোর জন্য আমাদের করতে হবে কি, দেখো আমাদের কাছে কিন্তু এই যে দুইটা সরলরেখার ঢাল দেওয়া রয়েছে, দুইটা সরলরেখার ঢাল কত, এই যে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, এই যে দুইটা সরলরেখা রয়েছে, এই দুইটা সরলরেখার ঢাল আমাদের দেওয়া রয়েছে 45 ডিগ্রি 45 ডিগ্রি। তো আমরা এই ঢাল থেকে, এবং আমাদের কাছে যেহেতু একটা একটা পয়েন্টও রয়েছে, 6 আর 7 পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট এবং ঢাল থেকে আমরা সরলরেখা নির্ণয় করতে কিন্তু আমরা শিখেছিলাম। যদি এরকম একটি ঢাল দেওয়া থাকে এবং একটি পয়েন্ট দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরলরেখা নির্ণয় করা শিখেছিলাম যে কিভাবে আমরা সরলরেখাটা নির্ণয় করব। তো আমরা ওরকম ভাবে সরলরেখা নির্ণয় করব। অনেকে হয়তো ভুলে গেছো যে কিভাবে আমরা এই ঢাল এবং পয়েন্ট থাকলে কিভাবে সরলরেখা নির্ণয় করব। তো তাদের জন্য আজকে আমরা ম্যাথটা হচ্ছে সুন্দরভাবে একদম ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর জন্য করতেছি। তো যারা হচ্ছে গিয়ে এখানে এই যে সরলরেখা আমি বলেছিলাম যে এই সরলরেখার জন্য ঢাল কত হবে তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম, কেউ হয়তো এখন পর্যন্ত কমেন্ট করে জানাওনি যে এটা সরলরেখাটার অ্যান্সার। এই এই যে সরলরেখার ঢাল কত হবে, তোমরা যারা পারো, যারা হচ্ছে পারো তারা হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই এটা সরলরেখার ঢাল এত হবে। যারা হচ্ছে গিয়ে এই ম্যাথটা পারো তারা হচ্ছে গিয়ে সরলরেখার ঢালটা অ্যান্সার করে দাও যে ভাইয়া এই সরলরেখার ঢাল এত হবে। আমি আবারও বলছি, যারা হচ্ছে গিয়ে এই ম্যাথটা পারো তারা হচ্ছে একটু করে দাও যে এই সরলরেখার ঢাল কত হবে। আর যদি না পেরে থাকো তাহলে হচ্ছে আমি করে দিচ্ছি এটাকে। দেখো এই সরলরেখাটার ঢাল এরকম ভাবে আমরা যদি বের করতে যাই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে আমাদের, ইজ ইকুয়ালস টু, দেখো মাইনাস এক্স, তার মানে এখানে থ্রির সাথে যে মাইনাস এক্সটা, থ্রির সাথে এক্স এর সাথে যে সহগটা থাকবে ওটা মাইনাস হবে, তার মানে মাইনাস থ্রি। আর ফোর ওয়াই হচ্ছে নিচে, তার মানে ওয়াই এর সাথে যে সহগটা থাকবে এটা হচ্ছে নিচে যাবে। তার মানে আমাদের এই যে সরলরেখাটা রয়েছে 3x+4y - 11, এই সরলরেখাটার ঢাল হচ্ছে -3/4। ওকে, এই পর্যন্ত আমরা পেলাম। এখন দেখো আমাদেরকে এই যে অপর দুইটি সরলরেখার সাথে হচ্ছে আমাদের এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এই অ্যাঙ্গেল থেকে আমরা এই দুটি সরলরেখার ঢাল বের করবো। তো এই দুটি সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করবো, দেখো আমাদের কাছে ট্যান থিটার, আমরা বলেছিলাম যে ট্যান থিটা হচ্ছে গিয়ে ঢাল বের করার সূত্র। তো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, আমরা জানি যে দেখো m1, এটা হচ্ছে কি আমাদের ট্যান থিটা একটি সূত্র, ফর্মুলা। এটা হচ্ছে তোমরা যারা 11-12 কি বলে ওটাকে ত্রিগোণমিতি যারা করবে, যারা হচ্ছে ত্রিগোণমিতি নিয়ে সামনে আমরা ক্লাস নিব, তো ওই ত্রিগোণমিতির ভিতরে এরকম একটি সূত্র রয়েছে, tan θ is equals to m1 minus m2 divided by 1 plus m1 into m2। এটা হচ্ছে আমাদের tan θ সূত্র। তো এই tan θ সূত্র দিয়ে আমরা, tan θ সূত্র আমরা কখন ইউজ করি, দেখো যখন এরকম ভাবে দুটি সরলরেখা এরকম ভাবে একটা আরেকটাতে ইন্টারসেকশন করে, তখন হচ্ছে তাদের ভিতরের অ্যাঙ্গেলটা বের করার জন্য, তাদের ভিতরের অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা tan θ ফর্মুলা ইউজ করি। বাট এখানে আমাদের তাদের ভিতরের যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি এটা দেওয়া রয়েছে, বাট আমাদেরকে এখানে বের করতে হবে কি, দেখো এখানে আমাদের m1টা বের করব। m1 হচ্ছে আমাদের এই যে সরলরেখা দুটো গেল, এই সরলরেখা দুটোর ঢাল, এটা হচ্ছে আমাদের m1 হচ্ছে এই সরলরেখা দুটোর ঢাল। তো আমরা এখানে আজকে m1 বের করবো। আমাদের m2 কি, দেখো এইটা হচ্ছে আমাদের m2, এই যে -3/m হচ্ছে আমাদের m2, এটা হচ্ছে আমি আগেই লিখে দিলাম, -3/m হচ্ছে আমাদের m2। এখন দেখো এটাকে যদি আমরা একটু সরলটা করি, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, m1 মাইনাস মাইনাস কি হবে, -3/m, -3/m ডিভাইডেড বাই 1 প্লাস -3/m ইন্টু m, এটা হচ্ছে আমাদের m1। এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আসলো। তোমরা আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে, আচ্ছা আমাদেরকে কমেন্ট করেছে রোহান আনসারি ভাই, আমাকে এটা কমেন্ট করে জানিয়েছিল যে -3/4 হচ্ছে এটার ঢাল, এই সরলরেখার ঢাল।
তোমাকে থ্যাংক ইউ ভাইয়া, তুমি হচ্ছে একদম কারেক্ট। এই সরলরেখার ঢাল হচ্ছে -3/4। তো তোমাকে হচ্ছে খুবই ধন্যবাদ এই ম্যাথটির হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য। এরপর দেখো, আমরা যদি হচ্ছে কি এই পর্যন্ত আসলাম, আমাদের এখন ঢাল বের করবো। আমি একটু উপরের দিকে মুছে ফেলি, তাহলে হচ্ছে কি আমাদের লিখতে সুবিধা হবে। দেখো, আমাদের কাছে বলেছিলাম যে ট্যান থিটা কিন্তু আমাদের আছে, ট্যান থিটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে m1, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এই যে এখানে যে এই যে m1, এই m1 আর এই m1, এগুলো আমাদেরকে বের করতে হবে। তো দেখো ট্যান থিটা যদি আমি 45 ডিগ্রি বসিয়ে দেই, ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু আমাদের কি দাঁড়াচ্ছে দেখো। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, এই যে নিচের এই পার্টটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 4 দিয়ে আমরা এটাকে গুণ দিলাম। এই যে এই উপরের পার্টটাকে 4 দিয়ে গুণ দিলাম, তাহলে 4m1 মাইনাস, আর এই মাইনাস আর মাইনাস নিলে আমার প্লাস হয়ে যাচ্ছে +3, আর নিচে 4 আর 4 কাটা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই সাইডটাকে আমি 4 দিয়ে গুণ দিলাম, 4 দিয়ে যদি গুণ দিই তাহলে কি যাচ্ছে, 4 মাইনাস হবে, দেখো এখানে মাইনাস আর প্লাস আছে, মাইনাস হবে, 4 মাইনাস 3/4 আছে, ওটা হচ্ছে 3m হয়ে যাবে, 3m1। তো এই পর্যন্ত আমাদের দাঁড়ালো। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কেউ না বুঝে থাকি তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে হচ্ছে আমি আবার একটু বোঝানোর ট্রাই করবো তোমাদেরকে। দেখো এই পর্যন্ত আমরা পেলাম। এরপরে দেখো আমরা কি করব, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 এর যদি মান আমরা যদি ক্যালকুলেটারে বসাই, তাহলে দেখবা এটার মান আসে 1, এটার মান আসে 1। তোমাদের কাছে যাদের কাছে ক্যালকুলেটর রয়েছে তারা একটু ক্যালকুলেটারে হচ্ছে চেক করে দেখতে পারো, এটার মান আসে 1, ট্যান 45 এর মান আসে 1। তো 1 ইজ ইকুয়ালস টু 4m1 প্লাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3m1, এটা হচ্ছে আমাদের আসলো। এবার দেখো এটাকে যদি 4 মাইনাস 3m1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই যে এই সাইডে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তখন হচ্ছে আমাদের একটা সুন্দর একটা ইকুয়েশন চলে আসবে, আর ওই ইকুয়েশন থেকে আমরা m1 এর মানটা বের করে নিতে পারবো। এই দেখো আমাদের হচ্ছে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, 4 মাইনাস 3m1 ইজ ইকুয়ালস টু 4m1 প্লাস 3। ওকে, এই পর্যন্ত আসলো। এটাকে আমরা আরেকটু সোজা বাংলায় যদি লিখতে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 3m1, এটা হচ্ছে -3m1, এই 4m1টাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, -4m1, আর এই যে 3 -3 যেটা, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এই যে এই পর্যন্ত আমাদের আসলো। এবার যদি এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে দেখো কি আসতেছে, -7(1 - 3 = 0। আচ্ছা, আমাদের এই পর্যন্ত আসতেছে। এরপর এটাকে আমরা যদি আরেকটু সুন্দরভাবে করে লিখতে চাই, তাহলে আমাদের কি আসে দেখো, -7, এটাকে যদি আমরা প্লাস করে ফেলি, প্লাস করে ফেললে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে হচ্ছে গিয়ে, সরি, 7m1 প্লাস 3 = 0। দ্যাট মিনস আমাদের দাঁড়াচ্ছে m1 = -3/7। আচ্ছা, তোমরা হচ্ছে যারা ম্যাথটি বুঝতেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই ম্যাথটি আমরা বুঝতেছি। আচ্ছা, দেখো এখানে আমাদের হচ্ছে কিছু ত্রুটি হয়েছে। এখানে আমাদের কিছু ত্রুটি হয়েছে, সেটা হচ্ছে আমি একটু সলভ করে দিচ্ছি তোমাদেরকে। 4 - 3m এখানে ঠিক আছে, আর দেখো 4m এখানে, এটাও ঠিক আছে। দেখো এখানে যে 3 যেটা রয়েছে, এটা হচ্ছে এখানে মাইনাস হবে, আর এখানে যে 4 রয়েছে, আমি এটা 4টাকে হচ্ছে মাইনাস করি নাই এর আগে। এখানে একটু আমাদের লাইনে একটু ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। লাইভ নিতে গেলে হচ্ছে এরকম ভাবে ছোটখাটো একটু ভুল হয়ে যায়, আমরা হচ্ছে মিস করে ফেলি। তো সেটার জন্য হচ্ছে আমি দুঃখিত, খুবই দুঃখিত। এখন দেখো এখানে যেটা ভুলটা হয়েছিল, আমি হচ্ছে এটাও মুছে ফেলতেছি। দেখো এখানে ভুলটা হয়েছিল এমন যে, এই 3 হচ্ছে এই পাশে যদি আসে, তাহলে হচ্ছে আমি 4টাকে স্কিপ করে গিয়েছিলাম। তো এখানে যদি আসে, তাহলে দেখো এটা হচ্ছে -7m1 আসে, আর এই 3 এখানে মাইনাস হয়ে যাবে, তারপর এখানে আসতেছে +1 আসতেছে = 0। তারপর এইটাকে যদি আমরা একটু সলভ করি, 7m1 -1 আসে, আমরা যদি এটাকে হচ্ছে মাইনাসকে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এরকম আসতেছে। এরপর m1 = আসতেছে আমার কত, 1/7। 1/7 হচ্ছে আমার এরকম ভাবে আসতেছে। ওকে, এই পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝে গেছি। আহ এরপরে আমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের এই 6 আর 7 থেকে আমাদের এখান থেকে একটা ইকুয়েশন বের করতে হবে। এই যে এই যে সরলরেখা দুটো রয়েছে, এই সরলরেখা দুটোর ইকুয়েশন বের করতে হবে। আমরা কিন্তু এই যে সরলরেখা দুটো, এই সরলরেখা দুটো কিন্তু আমরা ঢাল পেয়ে গেছি। এই সরলরেখা দুটোর ঢাল হচ্ছে 1/7। এটা হচ্ছে দুটো সরলরেখার জন্যই ঢাল হচ্ছে আমাদের 1/7। এখন দেখো আমাদের এই সরলরেখা থেকে আমাদের কি করতে হবে, এই সরলরেখাটা ইকুয়েশন বের করতে হবে। তো আমরা দেখেছি যে
যদি এরকম একটা পয়েন্ট দেওয়া থাকে আর যদি একটা ঢাল দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সরলরেখার ইকুয়েশন হচ্ছে y y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m x মাইনাস x1। এটা হচ্ছে আমাদের একটি সরলরেখার ইকুয়েশন যে আমরা আহ, এর আগের ক্লাসে, মানে আমরা যখন এর আগের ক্লাস করেছিলাম তখন হচ্ছে দেখেছিলাম যে যদি এরকম ভাবে একটি পয়েন্ট দেওয়া থাকে আর হচ্ছে কি এম দেওয়া থাকে, মানে ঢাল দেওয়া থাকে একটি সরলরেখার, তাহলে হচ্ছে আমরা এভাবে ওই সরলরেখাটার ইকুয়েশনটা বের করতে পারি। এই সরলরেখার ইকুয়েশন সেভাবে বের করতে পারি। এই সরলরেখার আরেকটি এক্সটেনশন পার্ট রয়েছে, সেটা হচ্ছে প্লাস সি। প্লাস সি জিনিসটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে সে কতখানি কর্তন করতেছে, মানে ওয়াই অক্ষ থেকে সে কতটুকু কাটতেছে। বাট আমাদের এই যে সরলরেখা, এখানে ওয়াই অক্ষ নিয়ে কোনো কথা বলা নেই, সেহেতু আমরা এই সিটাকে আমরা ধরবো কি, এই সি এর ভ্যালু ধরবো আমরা 0। তার জন্য এইটুকু আমরা বাদ দিয়ে করতেছি। তার জন্য আমরা এইটুকু বাদ দিয়ে আমরা কি করেছি দেখো, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। এখন আমাদের কাজ হচ্ছে এই m এর জায়গায় আমাদের m এর ভ্যালু বসায় দেওয়া এবং y আর x এর জায়গায় এই যে পয়েন্টের মানটা বসায় দেওয়া। তাহলে হচ্ছে আমাদের যে সরলরেখার ইকুয়েশন সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের দেখি একটু, আমরা ঠিক একটু ট্রাই করি, যদি এই মানগুলো বসাই তাহলে হচ্ছে মানগুলো বসালে আমরা কি অ্যান্সার পাচ্ছি দেখো। মানগুলো যদি আমরা বসাই, y মাইনাস এই y1 এর মান কত হবে তখন 7, এই যে 7টা এখানে বসবে, এই যে এই 7 এইটা এখানে বসবে, ইজ ইকুয়ালস টু দেখো m এর মান কি 1/7, m এর মান হচ্ছে 1/7 ইনটু x মাইনাস x1 এর মান কি 6। এটা হচ্ছে আমাদের এভাবে করতে হবে। এখন দেখো আমরা যদি একটু সলভ করার ট্রাই করি, এই যে ম্যাথটাকে যদি সলভ করি, এটাকে একটু উপরে নিয়ে সলভ করতেছি আমরা, যদি সলভ করি তাহলে দেখো এই যে টোটাল সাইডটাকে আমরা, টোটাল ম্যাথটাকে আমরা ইকুয়েশনটাকে 7 দিয়ে গুণ করে দিই, কারণ আমার নিচে 7 আছে, 7 দিয়ে গুণ করলে আমাদের 7 7 কাটাকাটি হয়ে যায়। তো যদি আমরা 7 দিয়ে গুণ দিই দেখো 7y মাইনাস 49, 7y মাইনাস 49, এটা 7 7 49 হয়, ইজ ইকুয়ালস টু হচ্ছে দাঁড়াচ্ছে দেখো 7x এখানে কাটা যাবে, এখানে টোটালটাই x মাইনাস 6 থাকবে, মানে এই 7 7 তো কাটা চলেই গেছে আমাদের। তো এই পর্যন্ত আমরা আসলাম। এই পর্যন্ত আমরা সবাই যদি বুঝে থাকি তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো, যদি কারো প্রবলেম থাকে তাহলে সে কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমার প্রবলেম রয়েছে এরপরে। এবার দেখো এই সাইডটাকে যদি আমরা একটু সলভ করার ট্রাই করি, 7y মাইনাস 49 মাইনাস এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এরপরে দেখো এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, 7y এখানে মাইনাস 43 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সেই এই যে সরলরেখা দুটো, এটার অ্যান্সার। বাট এখানে একটু কাহিনী রয়েছে। দেখো আমি বলেছিলাম যে সরলরেখা হচ্ছে দুটো আমাদের, তো সরলরেখা হচ্ছে দুটো। তোমাদের আমি এই ম্যাথটা এভাবে করালাম কারণ হচ্ছে তোমরা হয়তো অনেকেই সেই ওয়েটার সাথে পরিচিত না, তার জন্য একটু এভাবে করে দিলাম। এখন দেখো এখানে আমাদের কিন্তু অ্যান্সার যেটা বের হয়েছে এটা হচ্ছে আমাদের যে কোনো এইখানে যে দুটো সরলরেখা রয়েছে সেখানে দুটো সরলরেখার যে কোনো একটি সরলরেখা, একটা ইকুয়েশনে কখনোই এই একটা ইকুয়েশন থেকে আমি দুটো সরলরেখা লিখতে পারবো না। দেখো এই সরলরেখা দুটোকে যদি আমি গ্রাফ পেপারে বসাই তাহলে এই সরলরেখা যেখান থেকে গেছে এবং এই সরলরেখা যেখান থেকে গেছে, দুইটা কি গ্রাফ পেপারে একই জায়গায় বসবে? না, একই জায়গায় বসবে না। তার মানে তাদের ইকুয়েশনও আলাদা হবে। তো আমাদের এখানে একটা ইকুয়েশন বের হয়েছে, আমাদেরকে বের করতে বলা হয়েছিল দুটো ইকুয়েশন। তো দুটো ইকুয়েশন আমরা কিভাবে পাবো? এখন দেখো এখানে হচ্ছে একটু ট্রিকি পার্ট। আমি তোমাদেরকে এর আগে ম্যাথটা কিন্তু আমি ওইভাবে করাতে পারতাম, কিন্তু তাতে তোমরা হচ্ছে ওই পার্টটা একটু মিস করে যেতাম, তোমরা হয়তো অনেকে বুঝতো না। তো তাদের জন্য এই ম্যাথটা কিন্তু এখনো শেষ হয় নাই। তো এই ম্যাথের আরেকটা পার্ট রয়েছে। পার্টটা কি দেখো, এই দেখো এই যে আমরা এখানে যেটা বের করলাম এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, হ্যাঁ এইটা অ্যান্সার, বাট এটা হচ্ছে একটা ইকুয়েশন, মানে একটা সরলরেখার অ্যান্সার। বাকি একটা সরলরেখার অ্যান্সার আমরা কিভাবে পাবো দেখো, বাকি একটা সরলরেখার অ্যান্সার পাবো আমরা যখন ওই যে ট্যান থিটার যে হচ্ছে মানটা লিখেছিলাম, দেখো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু m2, এরকম আমরা লিখেছিলাম। তো তখন আমাদের এই যে এইখানে এখানে আমাদের যে সাইনটা ছিল, এই দেখো এইখানে আমাদের সাইন ছিল প্লাস, এখানে আমাদের সাইন ছিল প্লাস, বাট এই যে ফর্মুলাটা তোমাদের বইয়ে ত্রিকোণমিতি করতে গেলে দেখবা এই ফর্মুলাটা শুধু প্লাস না, এই ফর্মুলাটা মেইনলি ফর্মুলা হচ্ছে এখানে দুটো ফর্মুলা হচ্ছে এরকম ভাবো, দেখো tan θ ইকুয়াল টু মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2। তার মানে এই একই ইকুয়েশনের ভিতরে মাইনাস রয়েছে। এটাকে অনেকে এভাবেও লেখে, দেখো এটাকে অনেকে এইভাবে লেখে, প্লাস মাইনাস দিয়ে লেখে, এভাবে লেখে, তোমরা হয়তো এটার সাথে অনেকেই পরিচিত। তো আমরা ফার্স্ট যে অ্যান্সারটা বের করেছিলাম ওটা বের করেছিলাম এই প্লাসের ক্ষেত্রে। তো এখন আমাদের ওটা ধরো হচ্ছে আমাদের এই যে সরলরেখা, ওই সরলরেখা প্লাসের ক্ষেত্রে ধরে এই সরলরেখার আমরা মানটা বের করেছিলাম। এখন আমাদের মাইনাস ধরে এই সরলরেখার মানটা বের করতে হবে। যদি আমরা এখানে মাইনাস ধরে থাকি তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার আসতেছে 1 ইজ ইকুয়ালস টু m1 প্লাস 3/4 ডিভাইড বাই 1 মাইনাস 3/4 m2।
আর এখানে আগেরটা আমাদের সুন্দর করে একটা মাইনাস দিয়ে নিতে হবে। এটাকে যদি আমি তোমাদেরকে যদি একবারে দেখিয়ে দিতাম তাহলে তো অনেকে বুঝতো না যে এটা আমরা কোথা থেকে কিভাবে এসে পড়লো এই মাইনাসটা। তো তার জন্য আমি এটাকে আলাদা আলাদা ভাবে করে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো, আশা করি তোমাদের হচ্ছে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এরপর দেখো আমাদের হচ্ছে গিয়ে মাইনাস নিয়ে আমরা এখন কাজ করবো। এখন আমরা মাইনাস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এই যে এই সাইডটাকে আমরা আগের মতনই উপরের আর নিচের পার্টটাকে আমরা 4 দিয়ে গুণ করবো। যদি 4 দিয়ে গুণ করি তাহলে দেখো আমাদের কি দাঁড়াচ্ছে 1 ইজ ইকুয়ালস টু মাইনাস 4 দিয়ে গুণ করলে 4m1 প্লাস 3 ডিভাইডেড বাই এটাকে হচ্ছে আমরা এই পাশে গুণ দেব 4 মাইনাস 3m2। ওকে, এই পর্যন্ত আমরা হচ্ছে করলাম। আশা করি আজকে ক্লাসটা অনেকে বুঝতেছো। আজকে হচ্ছে কি আমাদের রেসপন্স অনেক বেশি পাচ্ছি, তোমাদেরকে খুবই ধন্যবাদ আজকে এত বেশি রেসপন্স দেওয়ার জন্য। নর্মাল হচ্ছে যারা হচ্ছে ম্যাথ ক্লাসটা অনেক বোরিং থাকে, তো ম্যাথ ক্লাসে যারা হচ্ছে বুঝে যায় তারা কখনো হচ্ছে কি কমেন্ট করে জানায় না যে ভাই বুঝে গেছি, তারা বোঝার পর্যন্তই শেষ। তো আজকে ক্লাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। তো এরকম ভাবে রেসপন্স পেলে হচ্ছে কি আমাদের নিজেদের অনেক ভালো লাগে। এখন দেখো এই পার্টটাকে আমরা কি করবো, এই সাইডে আমরা নিয়ে আসবো, এই যে নিচের পার্টটাকে এই সাইডে নিয়ে আসবো। নিচের পার্টটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে দেখো 4 মাইনাস 3m2 এরপরে ইজ ইকুয়ালস টু মাইনাস 4m1 প্লাস 3। আচ্ছা, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস 4m1 প্লাস 3। এরপর যদি এটাকে একটু সলভ করার ট্রাই করে দেখো 4 মাইনাস 3m2 ইজ ইকুয়ালস টু মাইনাস 4m1 মাইনাস 3। ওকে, এই পর্যন্ত আমরা হচ্ছে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলাম। এরপর এটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে দেখো 7 আসবে, এই 4 আর 3 যোগ হয়ে 7 হবে। মাইনাস 3m2 এর সাথে হচ্ছে গিয়ে m2 না সরি, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m1, এটাও m1, m2 প্লাস 4m1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটাকে যদি আমরা তারপর ফার্দারমোর সলভ করি দেখো 7 মাইনাস এখানে হচ্ছে আমাদের একটা m থাকবে, তাহলে যদি একটা m থাকে তাহলে দেখো কি হচ্ছে প্লাস m1 ইজ ইকুয়ালস টু 0। এরপর দেখো আমাদের এটাও মুছে ফেললাম। দেখো দ্যাট মিনস আমাদের m1 ইজ ইকুয়ালস হচ্ছে -7, তার মানে আমাদের আরেকটা ঢাল হচ্ছে -7। এখন আমাদের ওই যে ম্যাথটা আমরা করে আমরা যে একটা ইকুয়েশন লিখেছিলাম, আমরা একটু ইকুয়েশনটাকে হচ্ছে আবার একটু রিমাইন্ডার করে দেই, সাইডে হচ্ছে লিখে আমরা একটু রিমাইন্ডার করে দেই যে আমাদের ইকুয়েশনটা কি। ইকুয়েশনটা হচ্ছে এরকম হবে y y1 ইজ ইকুয়ালস টু m ইনটু x x1। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমাদের এই m টা হচ্ছে আমরা এখানে বসাবো, আর y1 আর x1 এর মান তো আমাদের কাছে এই যে 6 আর 7 দেওয়াই আছে, তো আমরা জাস্ট ওটুকু বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে ম্যাথটা। দেখো আমরা একটু বসাই এটাকে, y মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 7। আচ্ছা, এখানে -7, এটা -7 ইনটু x -6। তো দেখো y -7 ইজ ইকুয়ালস টু -7x আর হচ্ছে প্লাস 7 4 6 কত হয় 6 7 42 42। এরপরে দেখো y -7 ইজ y-7 প্লাস 7x -42। এরপর হচ্ছে আমরা যদি নিচেটাকে কমপ্লিট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই 42 থেকে হচ্ছে গিয়ে 42 আর 7 যদি প্লাস হয় তাহলে হচ্ছে y প্লাস 7x -49 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আরেকটা আমাদের অ্যান্সার। তো আমাদের যে দুটি সরলরেখা বের করতে বলা হয়েছিল, তো আমরা কিন্তু দুটি সরলরেখাই হচ্ছে গিয়ে সলভ করে ফেললাম। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এই একটা ম্যাথ গেল। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টাইপের ম্যাথ, যেখানে একটি সরলরেখার সাথে বলা হয় যে একটি সরলরেখাকে অন্য একটি সরলরেখা বা অন্য দুটি সরলরেখা যে কোনো যেটা দিয়ে দিতে পারে, তোমাদেরকে দুই রকম বলতে পারে, তো দুটি বা একটি বলতে পারে। তো এই সরলরেখা যদি ছেদ করে এবং ছেদের একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, ওরকম যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তখন হচ্ছে আমরা এই পদ্ধতিতে বের করব। তো এইরকমের ম্যাথ আরো রয়েছে তোমাদের বইতে, তোমরা একটু যদি ফলো করার ট্রাই করো ওই ম্যাথগুলো, তাহলে হচ্ছে গিয়ে তোমরা আরো ভালো মতে ভালোভাবে বুঝতে পারবে। তো হচ্ছে গিয়ে আমাদের সাথে হচ্ছে সাইফুল হায়দার ভাইয়া জয়েন করে ফেলেছে, রাকিবুল ইসলাম ভাইয়া বলেছে ক্লিয়ার। আচ্ছা, তোমাদের সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একবার বললেই হয় যে ভাইয়া হচ্ছে ক্লিয়ার এটা। ওকে, এরপরে আমাদের আজকের হচ্ছে সেকেন্ড ম্যাথ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা অলরেডি একটা ম্যাথের পিছনে অনেক টাইম ওয়েস্ট করে ফেললাম। টাইম ওয়েস্ট না, এটা হচ্ছে অবশ্যই এটা হচ্ছে টাইম ইউটিলাইজ করা। আচ্ছা দেখো, আজকে আমাদের সেকেন্ড যে ম্যাথটা দেওয়া রয়েছে এটা যদি আমরা একটু আঁকার ট্রাই করি, আগে হচ্ছে আমরা দুটো পয়েন্ট নিই। পয়েন্ট দুটো হচ্ছে 8 আর হচ্ছে 5, 8 আর 5 আর হচ্ছে -4 আর -3। তো এরকম দুটো পয়েন্ট রয়েছে আমাদের গ্রাফ পেপারের ভিতরে। এটা আমাদের গ্রাফ পেপার। আচ্ছা, গ্রাফ পেপারটা একটু সুন্দর করে আঁকি। দেখো
এটা আমাদের হচ্ছে গ্রাফ। এই গ্রাফের ভিতরে আমাদের দুটো পয়েন্ট রয়েছে 8 5 আর -4 -3। তো ধরলাম আমাদের 8 5 হচ্ছে আমাদের এখানে, 8 আর 5 আর হচ্ছে -4 -3 আমাদের এখানে, -4 আর হচ্ছে -3। তো এরকম একটা গ্রাফ পেপার ভিতরে এই দুটো হচ্ছে সংযোগ করেছে, মানে আমাদের এই দুটো পয়েন্ট হচ্ছে সংযোগ করে একটা সরলরেখা পেলাম। এই সরলরেখার মধ্যবিন্দু, ধর হচ্ছে মধ্যবিন্দু ধরলাম আমরা এটাকে, এটাকে মধ্যবিন্দু ধরলাম। তো এই মধ্যবিন্দুর ভিতরে লম্ব সমদ্বিখণ্ড, দেখো তোমাদের বইতে যে ওয়ার্ডটা লেখা রয়েছে সেটা হচ্ছে লেখা রয়েছে এরকম ভাবে, লম্ব সমদ্বিখণ্ড, দ্বিখণ্ড। এখন দেখো এই লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, ওয়ার্ডটার মানে কি? লম্ব দ্যাট মিন্স হচ্ছে এই সরলরেখার উপরে এরকম ভাবে একটা লম্ব, এরকম ভাবে একটা লম্ব। তো আমরা লম্বটা আঁকলাম ফার্স্ট, দেখো এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি প্রডিউস করেছে। তো এটা হচ্ছে আমাদের লম্ব। এই লম্ব আর সমদ্বিখণ্ডক মানে, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে আমাদের যে এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট একদম মিডল যে পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটাকে মানে দুইটা ভাগে ভাগ করবে, এই পয়েন্টটা দিয়ে যাবে এবং দুইটা দুই সাইডে সমান দুই ভাগে ভাগ করবে। এটা হচ্ছে মেইনলি লম্ব সমদ্বিখণ্ডকের মিনিং। ওকে, এখন বলা হয়েছে লম্ব সমদ্বিখণ্ডক থেকে এখান থেকে এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা সরলরেখা যাচ্ছে, ঠিক আছে? এই সরলরেখাটার ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। তো এই সরলরেখাটার ইকুয়েশন আমরা কিভাবে বের করব, চলো আমরা একটু সেটা দেখার ট্রাই করি। দেখো আমি ফার্স্ট হচ্ছে তোমাদেরকে একটু বুঝিয়ে নেই যে এই সরলরেখাটা আমরা কিভাবে বের করব। এই সরলরেখা বের করার জন্য আমাদের ফার্স্টে করতে হবে কি, দেখো বলা হয়েছে লম্ব সমদ্বিখণ্ড। একটা সরলরেখা যখন আমরা বের করার ট্রাই করি, ওই সরলরেখার সমীকরণ বের করার জন্য আমাদের কাছে নিম্ন হলেও মানে একদম কম হলেও মিনিমাম হলেও আমাদের দরকার এক নম্বরে হচ্ছে ঢাল, এক নম্বরে একটা ঢাল দরকার, এই সরলরেখাটা ঢাল দরকার। এটা হচ্ছে আমাদের এক নম্বরে প্রয়োজন, আমরা একটু স্টার মার্ক দিলাম। এক নম্বরে একটা ঢাল প্রয়োজন, আর একটা প্রয়োজন হচ্ছে একটা পয়েন্ট, একটা স্থানাঙ্ক, পয়েন্ট অথবা স্থানাঙ্ক। এটা হচ্ছে আমাদের এই দুটো আমাদের প্রয়োজন একটি সরলরেখা আমাদেরকে বের করার জন্য। একটি সরলরেখার সমীকরণ বের করার জন্য আমাদের নিম্নে আমাদের একটি ঢাল প্রয়োজন, এই সরলরেখার ঢাল কত সেটা প্রয়োজন, এবং একটা পয়েন্ট প্রয়োজন। যদি এই দুটো থেকে থাকে, যদি আমাদের এই দুটো শর্ত যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের সেই সরলরেখার ইকুয়েশন আমরা কিভাবে লিখবো, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। যদি আমাদের এই দুটো কন্ডিশন যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে ওই সরলরেখার ইকুয়েশন আমরা এরকম লিখবো। এখন দেখো ওখানে আমাদের কি পয়েন্ট, স্থানাঙ্ক রয়েছে, ওই স্থানাঙ্কের মান হচ্ছে y1 আর x1 এ বসাই দেবো, আর হচ্ছে ঢাল রয়েছে আমাদের, ঢাল হচ্ছে m এ বসাই দেবো। তাহলে কিন্তু আমরা সরলরেখার ইকুয়েশনটা আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো, আচ্ছা, তো এরকম ভাবে যদি থাকে, এরকম ভাবে থাকলে আমাদের এখন এই সরলরেখাটার ভিতরে দেখো আমরা কিন্তু একটা স্থানাঙ্ক, কিন্তু এই যে স্থানাঙ্ক এখানে যে লিখেছিলাম স্থানাঙ্ক কিন্তু আমরা ইজিলি একটা বের করতে পারছি। কারণ কি, আমাদেরকে বলা হয়েছে এই যে সরলরেখাটা, এই সরলরেখার মধ্যবিন্দু থেকে আমাদের অপর সরলরেখাটা লম্বভাবে যাচ্ছে। তার মানে মধ্যবিন্দু, তার মানে দেখো আমি একটু সরি ওটা ভুলে মুছে ফেলেছি। দেখো মধ্যবিন্দু কিন্তু আমাদের বের করা একদম ইজি। এই যে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, দুটো পয়েন্টের মধ্যবিন্দু আমাদের বের করা একদম ইজি। আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছিলাম যে মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি। মধ্যবিন্দু বের করি দেখো কিভাবে, 8 প্লাস 4, 8 আর হচ্ছে গিয়ে এই যে এই পাশের x আর এই পাশের x, দুটো x কে আমরা যোগ করব। তার মানে 8 প্লাস 4 করলে প্লাস আর মাইনাস হচ্ছে মিলে মাইনাস হয়ে যাচ্ছে, -4 ডিভাইড বাই 2, আর হচ্ছে 5 - 3, 5 - 3 ডিভাইডেড বাই 2। তারপর যদি এটাকে করি দেখো, তাহলে এখানে 4 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে 2 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে হাফ, আর হচ্ছে সরি হাফ না, এখানে 2 আর হচ্ছে 1, 2 আর 1। তার মানে আমাদের এই যে মাঝখানের যে পয়েন্টটা, আমরা কিন্তু অলরেডি আমাদেরকে বলেছিলাম যে একটি স্থানাঙ্ক দরকার। তো আমরা কিন্তু অলরেডি একটি স্থানাঙ্ক পেয়ে গেছি, এটা হচ্ছে 2 আর 1। তার মানে আমাদের মধ্যবিন্দু আমরা পেয়ে গেছি, আর মধ্যবিন্দু হচ্ছে আমাদের সেই স্থানাঙ্ক। এখন আমাদের বের করতে হবে কি, আমি বলেছিলাম যে নিম্নে হলেও আমাদের একটি ঢাল আর স্থানাঙ্ক লাগবে। তো আমাদের এখন স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, এখন আমাদের দরকার কি ঢাল, এই সরলরেখার ঢাল। তো আমরা ঢাল কিভাবে পাবো, দেখো আমরা যখন এর আগের ক্লাস করেছিলাম, যারা একটু মনোযোগী ছিলাম আমরা বলতে পারবো যে এই সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করবো। আমরা বলেছিলাম যদি দুটো সরলরেখা একটা আর একটার উপর লম্ব হয়, তাহলে তাদের লম্ব কিভাবে হবে, লম্ব হওয়ার শর্ত ছিল একটা, তাদের এই যে দুটো সরলরেখা একটা আরেকটার উপর লম্ব কিনা সেটা আমরা চেক করতাম কিভাবে, দেখো m1 আর m2 ইজ ইকুয়ালস টু -1, মানে m1 আর m2 গুণ দিলে আমাদের -1 দাঁড়াবে। এখানে m1 কি, m1 হচ্ছে আমাদের এই যে নিচের যে সরলরেখাটা, এই সরলরেখার ঢাল হচ্ছে আমাদের m1, m1 ইজ ইকুয়ালস হচ্ছে ঢাল। আর এই সরলরেখা এই যে রেড মার্কার দিয়ে যেটা আমরা করেছি, এই সরলরেখার ঢাল হচ্ছে আমাদের m2, m2 ইজ ইকুয়ালস টু ঢাল। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এখন দেখো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল যে যদি কোনো সরলরেখা একটি সরলরেখার উপর লম্ব হয়, তাহলে m1 * m2 = -1। তো এখন আমরা এই ফর্মুলা ইউজ করব। দেখো
আমাদের কাছে দুটো পয়েন্ট রয়েছে, তো দুটো পয়েন্ট থাকলে আমরা এই সরলরেখার ঢালটা আমরা বের করতে পারি। এই সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করব? আমরা একদম ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, মানে ফার্স্ট ক্লাসে বলতে এই ঢাল নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন ঢাল ইজ ইকুয়ালস টু লিখেছিলাম, দেখো রাইজ বাই হচ্ছে রান। আমরা যখন পাহাড়ে উঠি, মানে এটা ধরো উপরে, পাহাড়ের উপরে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা লিখেছিলাম যে রাইজ বাই রান। আমরা হচ্ছে যখন হচ্ছে গিয়ে একটি ওয়াই অক্ষ আর এক্স অক্ষ চিন্তা করি, তখন দেখো ওয়াই অক্ষর দিকে আমরা কি উঠতেছি, পাহাড়ের দিকে এই যে ওয়াই অক্ষ কিন্তু সোজা, তার মানে উপরে উঠতেছি। তার মানে রাইজ বাই রান থাকলে তাহলে আমরা যখন উঠবো, তার মানে এখানে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর ডিভাইড বাই রান। রান মানে হচ্ছে আমরা সমতল হচ্ছে আমরা দৌড়ানোর ট্রাই করি, তার মানে এটা হচ্ছে আমাদের সমতল, মানে সমতল আমাদের নিচে হবে। তো নিচে হলে দেখো এটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। তো এটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ঢালের সমীকরণ, যদি আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকে, দুটো পয়েন্ট দেওয়া থাকলে ঢালের সমীকরণ হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা আমরা দেখেছিলাম এর আগে, মানে আমরা যখন ঢাল নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের এখানে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, তার মানে আমরা এই দুটো পয়েন্ট থেকে এই সরলরেখাটা, এই যে সরলরেখা, এই সরলরেখার ঢাল আমরা বের করতে পারি। তো ঢাল হচ্ছে ওই সরলরেখার ঢাল হচ্ছে এম ওয়ান। তো আমরা যদি এম ওয়ানটা বের করে ট্রাই করি, দেখো তাহলে এখান থেকে আমরা এম ওয়ান বের করবো। এম ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ধরো 5 5 মাইনাস ওয়াই টু, ওয়াই টু হচ্ছে আমাদের 3, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3। আর নিচেরটা হচ্ছে আমাদের এক্স ওয়ান হচ্ছে আমাদের 8। আর মাইনাস করলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে 4, 8 প্লাস 4। এখন দেখো এটা যদি ইকুয়েশন লিখি, 5 আর 3 হচ্ছে আমাদের 8, আর 8 আর 4 হচ্ছে 12। তারপর যদি এটাকে আমরা একটু ভাগ করে নিই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, আমরা যদি এটাকে হচ্ছে গিয়ে 4 দ্বারা ভাগ করি, তাহলে 2/3। মানে আমাদের এই যে এম ওয়ান, এই সরলরেখার ঢাল হচ্ছে আমাদের 2/3। তো এটা হচ্ছে আমাদের এই সরলরেখার ঢাল। তাহলে আমরা এটা একটু সাইডে নোট করে নেই যে আমাদের এই সরলরেখার ঢাল কত। দেখো এই সরলরেখার ঢাল হচ্ছে 2/3। আমাদের সাথে হচ্ছে আজকে অনেকে হচ্ছে গিয়ে জয়েন করেছে। আচ্ছা, লেখা হচ্ছে আমাদের একটু লেখা কেটে কেটে যাচ্ছে। ওকে, আমি হচ্ছে এটা সলভ করতেছি এখনই। আই হোপ এখন হচ্ছে আমাদের লেখাটা একটু ক্লিয়ার হবে। আমি হচ্ছে গিয়ে একটু সলভ করার ট্রাই করেছি। এখন দেখো আমাদের এই সরলরেখার ঢাল আমরা পেলাম। এখন আমরা এর আগে দেখেছিলাম যে এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুয়াল টু -1। সো আমরা যদি একটি সরলরেখার ঢাল এখানে বসাই দিই, দেখো এম ওয়ানটা যদি বসাই দিই, এম ওয়ান হচ্ছে 2/3 ইন্টু এম টু ইজ ইকুয়াল টু -1, তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো এম টু আমরা মান পেয়ে যাচ্ছি এম টু ইজ ইকুয়াল টু -3/2। দেখো আমাদের বের করার কথা ছিল কি, একটি ঢাল এবং একটি পয়েন্ট। তো আমরা ঢালও বের করে ফেলেছি, পয়েন্টও বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের শুধু ওই যে সরলরেখার যে ইকুয়েশনটা আমরা লিখেছিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তো ওই সরলরেখাটায় জাস্ট আমাদের এই ঢাল আর হচ্ছে এটা বসাই দিতে হবে। তো আমার ঢাল আর হচ্ছে আমাদের স্থানাঙ্কটা যদি বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সরলরেখার ইকুয়েশনটা আমি একটু লিখে নেই। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, এখন যদি আমরা বসাই, দেখো ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু -3/2 ইন্টু দেখো এক্স মাইনাস টু। এটাকে 2 দিয়ে আমরা গুণ দিলাম, তাহলে 2y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু -3x প্লাস 3 দুগুণে 6। এরপর যদি আমরা একটু করি, তাহলে হচ্ছে যে সুন্দর যদি করার ট্রাই করি একটু, 2 প্লাস 3x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। এরপর দেখো 2y প্লাস 3x মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স আমাদের এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে 2y প্লাস 3x মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের এই সরলরেখার অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝে ফেলেছি। যদি কেউ না বুঝে থাকি, তাহলে হচ্ছে আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই আমি বুঝতেছি না। ওকে, আমরা এখন আমাদের নেক্সট অঙ্কে প্রসিড করব। এখন দেখো আমরা এই যে সরলরেখাটা এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটার অ্যান্সার আসছে কত দেখো। আমি একটু তোমাদেরকে একটু রিমাইন্ড করে দেওয়ার ট্রাই করতেছি। আমরা এর পরে যে ম্যাথটা করব, সেইটা হচ্ছে এই পরের ম্যাথটা হচ্ছে এই ম্যাথটারই একটা শর্টকাট ভার্সন, মানে এই ম্যাথটাকে আমরা কিভাবে শর্টকাটে করব। দেখো একটু তোমাদেরকে এই ম্যাথটা পরের ম্যাথটা শুরু করার আগে আমি একটু কথা বলে নিতে চাই। দেখো এখানে আমি একটু লিখি, দেখো 2y প্লাস 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আর আমাদের যে সরলরেখাটা দেওয়া ছিল, আচ্ছা আমরা পরের ম্যাথটাকে যাই, তারপর হচ্ছে তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। এটা থেকে আমরা বুঝে না বুঝাই, তাহলে হচ্ছে অনেকে বুঝবে না। তো আমরা যদি পরের ম্যাথটা একটু পরের ম্যাথটা খেয়াল করি, তাহলে হচ্ছে এই ম্যাথটা আমি তারপর আবার একটু রিপ্লাই ব্যাক করবো, তখন হচ্ছে তোমরা বুঝবা। এখন হচ্ছে এটা দিয়ে যদি শুরু করে দেই, তাহলে হচ্ছে তোমাদের অনেকের বুঝতে সমস্যা হবে। আমাদের এখানে সব রকম স্টুডেন্টই হচ্ছে ক্লাস করে, দ্যাটস আমাদেরকে সবার কথা চিন্তা করে একটু ক্লাসটা নিতে হবে। দেখো যদি
আমি এখন এখানে দুটো পয়েন্ট লিখবো, দুটো পয়েন্ট একটু মনোযোগ দিয়ে দেখবা যারা হচ্ছে ক্লাস করতেছো। যদি একটা পয়েন্ট হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এরকম একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্ব, এরকম একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্ব, ঠিক আছে? এরকম যে লম্ব থাকে এবং এই লম্ব সরলরেখাটা সাপোজ আলফা আর বিটা, আলফা এবং বিটা বিন্দু থেকে যায়, ঠিক আছে? এরকম একটি সরলরেখা, ধরো এই নিচের সরলরেখাটা হচ্ছে আমাদের, এই যে নিচের যে সরলরেখা এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবং আমাদের উপরের সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব এবং আলফা বিটা পয়েন্ট থেকে যায়। এমন যদি থাকে তখন এই যে সরলরেখাটা, এই যে লম্ব, এই লম্ব সরলরেখার একটা ইকুয়েশন রয়েছে। ইকুয়েশনটা হচ্ছে দেখো খুবই ইজি, একটু তোমাদেরকে বুঝতে হবে। এখানে যে বি পয়েন্টটা রয়েছে, এখানে যে বি, এই বি হচ্ছে এক্স এর সহগ হবে, এই বি হচ্ছে কিসের সহগ হবে? এক্স এর সহগ। দ্যাট মিন্স এই বিটা আমাদের উড়ে এসে এই এর জায়গায় বসবে, তার মানে বি এক্স। আর এই যে এটা রয়েছে আমাদের, এই যে এ, এই এ হচ্ছে ইন্টারচেঞ্জ করে এই ওয়াই এর সহগে বসবে, এ ইন্টারচেঞ্জ করবে বি এর সাথে, মানে এ আর বি তাদের পজিশন চেঞ্জ করবে, তার মানে বি ওয়াই হবে, সরি এখানে এ ওয়াই হবে, এ ওয়াই। এখন দেখো এদের মাঝখানের যে সাইন, এখানে প্লাস ছিল, এই প্লাস সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হতো, যেহেতু এখানে প্লাস আছে মানে এখানে যে সাইনটা থাকবে ওই সাইনের অপোজিট হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি আমরা। এরপরে দেখো এই যে বি, আমাদের এই বি এর সাথে এই যে আলফা, এই আলফা পয়েন্টটা গুণ হবে, আলফা গুণ হবে মানে এই বি এর সাথে আমাদের এই আলফা পয়েন্টটা গুণ হবে এবং আমাদের এই যে এর সাথে, এর সাথে এই বিটা পয়েন্টটা গুণ হয়ে এটা একটা মাইনাস হয়ে যাবে, এটা এরকম ভাবে হবে। তো এরকম ভাবে আমরা ইজিলি এই যে সরলরেখা, এই সরলরেখার ইকুয়েশন আমরা বের করতে পারবো। আমি তো আবার রিপিট করতেছি, যদি এমন থাকে যে এইরকম একটা সরলরেখা রয়েছে, এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 এবং তার উপর একটি লম্ব রয়েছে, এই লম্বটি আলফা এবং বিটা পয়েন্ট থেকে বের হয়ে আসতেছে মানে গমন হচ্ছে, তেমন যদি থাকে তাহলে এই লম্ব যে সরলরেখাটা রয়েছে তার সমীকরণ হচ্ছে এই যে এ, এ করবে বি এর সাথে তার জায়গাটা এক্সচেঞ্জ করবে এবং বি এর সাথে জায়গা এক্সচেঞ্জ করবে, এক্সচেঞ্জ করার পরে তাদের মাঝখানে যে সাইনটা থাকবে এই সাইনটা হবে কি আমাদের মাইনাস, মানে যেটা থাকবে ওটার অপোজিট হবে। এখানে প্লাস ছিল, প্লাসের বদলে আমাদের মাইনাস হবে এবং ইজ ইকুয়ালস টু দিয়ে এখানে এই যে সি থাকবে, এই সি এর বদলে আমরা ইজ ইকুয়ালস টু দিয়ে বি, বি এর সাথে এখানে যে বি থাকবে বি পয়েন্টের সাথে আলফা গুণ দিব এবং মাইনাস করে এই যে এই এ এর সাথে আমরা বি গুণ দিব, তাহলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের সেই সরলরেখার ইকুয়েশন। এখন দেখো এটা হলো আমাদের একটা পয়েন্ট, আমি বলেছিলাম দুটো পয়েন্ট দেওয়ার জন্য। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখো সেকেন্ড পয়েন্টটা আরো ইজি হবে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে বেশি ইজি। ধরো এরকম ভাবে একটি সরলরেখা রয়েছে, এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন এই সরলরেখার সমান্তরাল, আমরা সমান্তরাল তো বুঝি, সমান্তরাল, সমান্তরাল আরেকটা সরলরেখা গেল, এই সরলরেখাটা ধরো আলফা এবং বিটা পয়েন্ট থেকে গমন করলো। ওকে, এখন এই সরলরেখার সমীকরণ কি হবে? এই সরলরেখার সমীকরণ হচ্ছে আরো ইজি, দেখো এটা বেশি কিছু আমরা করব না, বেশি কিছু হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করব, আমাদের হচ্ছে এখানে এই যে তোমাদের কি বলে এটাকে একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ করার কিছু নেই, এখানে যেমন আমরা একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ করেছিলাম এর সাথে বি, এখানে তেমন কিছু হবে না, এখানে জাস্ট দেখো এখানে হবে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়ালস টু, এখন এই যে সি আমার রয়েছে এই সি এর বদলে আমরা কি লিখবো এ আলফা প্লাস বি বিটা, এটা হচ্ছে আমাদের জাস্ট এই যে সরলরেখার ইকুয়েশন, এইটা বসাই দিলে আমরা এই সরলরেখার ইকুয়েশন পাবো। তো এইটুকু আশা করি তোমরা সবাই বুঝে ফেলেছো। এখন এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখবো, এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখবো, আমরা হচ্ছে এই যে লম্ব রিলেটেড, আমাদের সমান্তরাল রিলেটেড ম্যাথ হচ্ছে আমাদের বইতে রয়েছে, তুমি একটু চেক করে নিও সমান্তরাল রিলেটেড ম্যাথ, ওই ম্যাথ হচ্ছে তত বেশি আসে না যত বেশি এই যে লম্ব রিলেটেড ম্যাথটা আসে, কজ হচ্ছে লম্বর ম্যাথটা হচ্ছে একটু ঘাপলা, মানে একটু তোমরা হচ্ছে গিয়ে ইকুয়েশনটা দেখে হচ্ছে বুঝতে পেরেছো যে একটু ঘাপলা, দ্যাটস ওয়াই আমাদের সমান্তরাল থেকে অতটা ম্যাথ আসে না, আমাদের বেশিরভাগ ম্যাথ আসে লম্ব থেকে। ওকে, আমরা হচ্ছে একটু দেখার ট্রাই করি। এখানে বলা হয়েছে ফার্স্ট হচ্ছে আমাদের একটি সরলরেখা গিয়েছে, আমরা একটু সরলরেখা নিলাম, একটা সরলরেখা, এই সরলরেখাটা আমাদের এই সরলরেখার হচ্ছে মান হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 5 আই গেস, হ্যাঁ 3x এটা হচ্ছে মাইনাস আমাদের মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0, আমাদের এরকম একটা সরলরেখা রয়েছে। এখন এই সরলরেখার উপরে একটি লম্বভাবে আরেকটি সরলরেখা গমন করেছে, এই যে লম্বভাবে আরেকটি সরলরেখা গমন করেছে, এই সরলরেখাটা আমাদের একটা পয়েন্ট থেকে এসেছে, এই পয়েন্টটা হচ্ছে 2 আর -1, এই পয়েন্ট হচ্ছে 2 আর -1, তো আমাদের এই সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। ওকে,
আমরা এই সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? আমরা যদি একটু ফর্মুলাটা একটু মনে করার ট্রাই করি, একটু যদি আমাদের ফর্মুলাটা মনে করার ট্রাই করি, তাহলে দেখো আমরা কিভাবে বের করেছিলাম সরলরেখাটা। দেখো এই যে এখানে এক্স আর ওয়াই এর যে হচ্ছে সহগ, তারা হচ্ছে ইন্টারচেঞ্জ করবে, তারা হচ্ছে তাদের ভিতরে পজিশনটা ইন্টারচেঞ্জ করবে। যদি তারা পজিশনটা ইন্টারচেঞ্জ করে তাহলে কি আসতেছে দেখো, 3 যাবে এই 4 এর জায়গায়, 4 আসবে 3 এর জায়গায়। দ্যাট মিন্স 4x আর হচ্ছে 3 ওপাশে যাবে, মানে 3y। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি আমরা সবাই এইটুক বুঝে ফেলেছি। এখন দেখো এইটুক বোঝার পরে আমাদের কাজ হচ্ছে মাঝখানে এদের সাইনটা কি হবে, এদের মাঝখানে এই যে সাইন, এখানে কি হবে দেখো, আমি বলেছিলাম এখানে যেটা থাকবে সেটার অপোজিট হবে এখানে, তার মানে এখানে প্লাস হবে, এখানে যেটা থাকবে সেটা অপোজিট এখানে। প্লাস ইজ ইকুয়ালস টু, দেখো ইজ ইকুয়ালস টু কি হবে দেখো, আমি বলেছিলাম এই যে পয়েন্ট এটার সাথে আমাদের এখানে যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ গুণ হবে। এক্স এর সহগ আমাদের কি আছে এখানে দেখো, 4 ইনটু 2, এই যে এখানে 2। এখন দেখো কেউ আবার করতে যেও না যে এখানের এক্স এর সহগের সাথে এটা গুণ দিতে যেও না। অনেকে তোমাদের মধ্যে ভুল করবা কি, দেখো এখানে যে এক্স এর সহগ রয়েছে 3, 3 এর সাথে 2 গুণ দিবে, বাট এমন না কিন্তু। এইখানে ইন্টারচেঞ্জ করার পরে যে সহগটা এখানে বসবে, ইন্টারচেঞ্জ করার পরে এখানে যেমন 4 বসেছে, এই 4 এর সাথে এই আলফা গুণ হবে, এখানে এই 2 গুণ হবে। বুঝেছো আমার কথা? তারপর দেখো মাইনাস দিয়ে -1 রয়েছে, -1 এর সাথে আমার 3 গুণ হবে, যদি -1 3 গুণ দিই তাহলে 3 আসতেছে। ওকে, এখন এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 4x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 4 আর 2 গুণ করলে 8 প্লাস 3, দ্যাট মিন্স 4x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 11। তার মানে এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আমাদের এই ম্যাথের যে অ্যান্সারটা বের করতে বলা হয়েছিল এটা হচ্ছে এইটা, ছোট্ট একটা ম্যাথ। দেখো একদম ইজি। এটার সাথে এখন মিল আছে কি দেখো, এই যে 3, এখানে 3 হচ্ছে মেইনলি বেসিক্যালি এই যে 3x এর 3 এখানে এসেছে, 4y এই যে y এর যে 4, এই 4টা হচ্ছে x এর এখানে এসে পড়েছে 4 এর সাথে। আর এই 5টা হচ্ছে আমাদের অমিট হয়ে যাবে, এটা বাদ দিয়ে আমরা ওই 5 এর বদলে, মানে এই একটা কনস্ট্যান্টের বদলে আমরা এখানে এই যে আলফা আর হচ্ছে এখানে এক্স এর যে সহগ, ওয়াই এর সহগ, এটা গুণ দিয়ে আমরা একটা বের করার ট্রাই করেছি, বের হয়ে আমাদের এখানে 11 এসেছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই হচ্ছে বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আবার বুঝাই দেওয়ার ট্রাই করব। দেখো আমাদের হচ্ছে রাকিবুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছে যে ভাইয়া আপনাদের ক্লাসগুলো রুটিনটা একটু দিলে ভালো হতো, কখন কখন ক্লাস হয় অ্যাক্টিভ থাকতে পারতাম। আচ্ছা, আমাদের ক্লাসের যে হচ্ছে রুটিন সেটা হচ্ছে আমাদের পেজে দেওয়া রয়েছে, তোমরা সেখানে হচ্ছে একটু পেজের কভার ফটোটাই আই গেস হচ্ছে আমাদের ক্লাস রুটিনটা, পেজের কভার ফটো যেটা সেটা হচ্ছে আই গেস আমাদের ক্লাস রুটিন। তুমি একটু সেখানে একটু দেখো যে হচ্ছে কি আমাদের কখন কখন ক্লাস হয়, তাহলে হচ্ছে তুমি টাইম টু টাইম জয়েন করতে পারবে আমাদের সাথে। এখন দেখো আজকে আমাদের লাস্ট একটা ম্যাথ রয়েছে, লাস্ট একটা টাইপ রয়েছে, এই একটা টাইপ দিয়ে আমাদের হচ্ছে আজকে ক্লাসটা শেষ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ জয়েন করে থাকার জন্য। খুবই একটা বড় একটা লম্বা সেশন হচ্ছে আমাদের এখানে 1 ঘন্টা। তো 1 ঘন্টা আমাদের এই যে মোবাইলের সামনে বসে বসে তোমরা হচ্ছে গিয়ে পড়ালেখা করতেছে, এটা হচ্ছে খুবই একটা ভালো একটা বিষয়। আশা করি তোমাদের বাবা মা যারা হচ্ছে বাসায় বসে হচ্ছে, যাদের হচ্ছে যারা হচ্ছে দেখতেছে আমাদেরকে, তারাও হয়তো প্রাউড ফিল করতেছে যে তার ছেলে এরকম ভাবে বসে অনলাইনে মোবাইল। আমাদের তো আজকালকার ছেলেমেয়েরা হচ্ছে, আজকালকার ছেলেমেয়েরা বলতে আমি নিজেও ইনক্লুডেড, তো আমরা হচ্ছে মোবাইল নিয়ে যখনই বসি তখন হচ্ছে আমরা মানে মোবাইলের ভিতর পড়ালেখা তো দূরে থাকে, মানে আমরা সবসময় ফেসবুক ইনস্টাগ্রামের ভিতরে স্ক্রল করতে 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 আমাদের টাইম শেষ হয়ে যায়। তো এই আমাদের হচ্ছে কি এই যে টাইম নাই, এই টাইম নাই ভিতরেও যে আমরা একটু টাইম ম্যানেজ করি, 1 ঘন্টা টাইম ম্যানেজ করে যে আমরা একটু ক্লাস করতেছি, পড়ালেখা করতেছি, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে। ঠিক আছে, তো দেখো আজকে আমাদের লাস্ট একটা ম্যাথ রয়েছে, এটা হচ্ছে এরকম ভাবে দেখো, এটা একটা প্রুফ করতে হবে, এই ম্যাথটা হচ্ছে প্রুফের ম্যাথ। এটা হচ্ছে আমাদের কোনো বেসিক্যালি কোনো কি অন্যান্য যে একটা ম্যাথের সমীকরণ আমরা বের করেছিলাম, এখানে আমাদের কোনো সমীকরণ বের করতে হবে না, এটা হচ্ছে বেসিক্যালি একটা ছোট একটা প্রুফ করতে হবে। তো প্রুফটা কি দেখো, আমাদেরকে বলা হয়েছে মূল বিন্দু ও x1 আর হচ্ছে y1 বিন্দুর সংযোগ রেখা। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে দেখো, আমি একটু ছবিটা আঁকার ট্রাই করি। এখানে বলা হয়েছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে হচ্ছে একটি রেখা বের হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, মূল বিন্দু এবং x1 আর y1 এরকম ভাবে একটি সরলরেখা রয়েছে। এই সরলরেখাটা এবং আরেকটি সরলরেখা রয়েছে, দেখো আরেকটি সরলরেখা যেটা এই সরলরেখার উপর লম্ব। এই যে এই সরলরেখাটা মূলবিন্দু এবং x1 y1 সরলরেখার উপর লম্ব, এই সরলরেখাটা রয়েছে বেসিক্যালি এরকম ভাবে দেখো, এখানে বি আর জিরো, এই পয়েন্ট থেকে বের হচ্ছে বি জিরো এবং x2 y2, x2 y2 এই পয়েন্ট হচ্ছে আমাদের যাচ্ছে। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে এরকম ভাবে একটি সরলরেখা রয়েছে, এরকম ভাবে একটি সরলরেখা যেটা মধ্যবিন্দু থেকে যাচ্ছে এবং x1 y1 কে ছেদ করতেছে, মানে এই সরলরেখাটার কথা বেসিক্যালি আমাদেরকে বলা হয়েছে। এবং অপর একটি সরলরেখা রয়েছে যেটা বি জিরো, এই যে এই পয়েন্ট হচ্ছে আমাদের বি জিরো,
b0 পয়েন্ট থেকে যাচ্ছে এবং x2 y2 পয়েন্ট থেকে যাচ্ছে, এটা হচ্ছে x2 y2 পয়েন্ট। ওকে, এই পয়েন্ট থেকে যাচ্ছে। এখন আমাদেরকে যেটা প্রুফ করতে বলা হয়েছে যে এরকম ভাবে দেখো, আমি একটু এটা লাল কলম দিয়ে লিখছি, x1 y1 x1 y1 প্লাস y1 y প্লাস হচ্ছে y1 y, আচ্ছা x1 y1 প্লাস হচ্ছে y1 y y1 y2 বেসিক্যালি এটা y2 আর ইজ ইকুয়ালস টু হচ্ছে bx1 ইজ ইকুয়ালস টু bx1। তো এটা হচ্ছে আমাদেরকে প্রুফ করতে হবে। এটা আমরা কিভাবে প্রুফ করি, এটা প্রুফ করার ওয়েটা কি? আচ্ছা, প্রুফ করার জন্য একটা ওয়ে রয়েছে। এখানে দেখো আমাদেরকে এই জিনিসটাকে আমরা লম্ব না, এখানে কিন্তু আর কোনো হিন্টস দেওয়া নাই। তো এখানে দেখো এই জিনিসটা একটা লম্ব, তো লম্বর জন্য আমরা একটা ইকুয়েশন আমরা জানতাম। তো লম্বর জন্য আমরা কি ইকুয়েশন জানতাম একটু যদি আমরা মনে করার ট্রাই করি, তাহলে দেখো লম্বর জন্য m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের একটি মূল একটা পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে আমাদেরকে মেইনলি কাজটা করতে হবে। তো আমাদেরকে দেখো m1 আর m2 টা বের করতে হবে, m1 আর m2 আমাদের বের করতে হবে। তো আমরা ফার্স্টে ধরো আমাদের এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার জন্য আমরা ধরলাম m1 এবং এই সরলরেখাটাকে আমরা ধরলাম m2। তো আমরা m1 আর m2 হচ্ছে আমরা ফার্স্টে একটু ডোনেট করে নিলাম। তোমরা যখন লিখবে তখন কিন্তু অবশ্যই খাতায় সুন্দর করে লিখবে, এভাবে আমার মতন হচ্ছে ছবি এঁকে নিবে না, যে আমাদেরকে ভাইয়া ক্লাসে বলেছিল যে m1 এইটা এরকম মার্ক করে দিলাম আর m2 মার্ক করে দিলাম, তাহলে কিন্তু স্যার কিন্তু তোমাদের গোলা দিবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই তোমরা কি করবা, খাতায় লিখে নিবা যে কোনটা m2 ধরলাম, যে হচ্ছে 0 0 আর x1 y1 পয়েন্ট থেকে যে সরলরেখাটা যাচ্ছে তার ঢাল ধরলাম m1। এরকম ভাবে একটু বোরিং লেখাগুলো, বাট তোমরা এরকম ভাবে একটু লিখে নিবা। আচ্ছা, এখন যদি এই যে এমন যদি আমরা বের করার ট্রাই করি, তাহলে চলো আমরা একটু এমন বের করি। তো আমাদের একটা হচ্ছে কি দেওয়া রয়েছে, দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। তো যদি আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমরা কি করেছিলাম, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ঢাল ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা আমরা একটু এখানে লিখি, ঢাল ইজ ইকুয়ালস টু রাইজ বাই রান। এটা হচ্ছে আমি একটা আবার বুঝিয়ে দিচ্ছি যে রাইজ বাই রান কি। দেখো রাইজ কি, এই যে এটা ওয়াই অক্ষ না, এই যে আমাদের এই অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ আর এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? তো ওয়াই অক্ষ কি, দেখো খাড়া উপরের দিক। তো খাড়া উপরের দিক, আমরা যখন কোনো একটা জিনিস সিঁড়ি সিঁড়ি যখন খাড়া থাকে, ঠিক আছে, খাড়া বা একটু ইনক্লাইন্ড পজিশনে থাকে, ঠিক আছে, মানে হেলানো পজিশনে থাকে, তখন কি আমরা কি সিঁড়ি থেকে আমরা দৌড়ে দৌড়ে উঠি? আমরা দৌড়ে দৌড়ে উঠি না, সিঁড়িতে আমরা কি করি, আস্তে আস্তে উঠি। তো এটাকে বলে রাইজ। তো তার মানে আমাদের ওয়াই যে পয়েন্টগুলো থাকবে, ওয়াই পয়েন্টগুলো আমাদের উপরে যাবে, ওয়াই পয়েন্টগুলো উপরে যাবে, ঠিক আছে, উপরে রাইজ, তার মানে আমাদের ওয়াই পয়েন্টগুলো উপরে যাবে। আর দেখো রান, আমরা রান করি কোথায়, আমরা রাস্তায় রান করি, মানে রাস্তায় দৌড়াদৌড়ি করি, বা আমাদের সরল কোনো মানে একদম সোজা সমতল কোনো সারফেস পেলে আমরা সেখানে দৌড়াই, ঠিক আছে? তো দেখো এক্স অক্ষটা কিন্তু আমাদের সরল সারফেসের একদম পারফেক্ট এক্সাম্পল। এক্স অক্ষ হচ্ছে আমাদের সরল যে সারফেস, সেটা একদম পারফেক্ট এক্সাম্পল। তো আমরা এই যে এখানে বলেছি রান, তার মানে রান হবে কি, এই এক্স এর যত পয়েন্ট গুলো থাকবে, যে যেমন x1 x2, এখানে ফার্স্ট জিরোটা কিংবা এখানে বি, এই পয়েন্টগুলো আমাদের নিচে থাকবে। তো আমরা এমনটা বের করার ট্রাই করতেছি। তো এমন ধরো আমরা এই রাইজ বাই রান ফর্মুলা যদি ফলো করি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, y1 - 0, ঠিক আছে, এই যে জিরোটা মাইনাস করলাম y1 দিয়ে, আবার নিচে কি x1 - 0, এটা যদি করি তাহলে দেখো y1 ডিভাইড বাই x1, এটা হচ্ছে আমাদের m1। মানে আমরা কিন্তু m1 এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি। m1 এর জন্য যে ভ্যালু, এটা হচ্ছে কি আমাদের y1 ডিভাইড বাই x1। তো আশা করি এইটুকু আমরা সবাই বুঝে গেছি। ওকে, এরপরে আমরা পরের যে হচ্ছে কি আমাদের m2 রয়েছে, m2 এর জন্য আমরা সেম একইভাবে আমাদের ইকুয়েশনটা বের করার ট্রাই করব। দেখো আমাদের কাছে কিন্তু অলরেডি একটা জিনিস এসে গেছে, একটা জিনিস কি m1। m1 এর ভ্যালুটা আমরা এখানে একটু সুন্দর করে ছোট্ট করে লিখে নেই। m1 ইজ ইকুয়ালস টু কি, y1 y1 ডিভাইড বাই x1। আমি একটু ছোট করে লিখে রাখলাম সুন্দর করে। এখন দেখো আমাদের কি m2 টা বের করতে হবে। এখন দেখো m2 যদি বের করতে যাই তাহলে কি দাঁড়াবে, দেখো ওই যে একইভাবে রাইজ বাই রান, তাহলে হচ্ছে y1 - 0, y1 - 0, এই যে y1 রয়েছে এবং এই 0 রয়েছে, এটা আমরা মাইনাস করলাম। আর এখানে কি রয়েছে, x2 - b, x2 - b আমরা পেয়ে গেলাম। তো এটাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে দেখো y1 ডিভাইড বাই x2 - b। আশা করি এই পর্যন্ত আমরা বুঝে ফেলেছি। তো আমাদের কাছে দেখো দুটো কিন্তু মান চলে আসলো, m2 কি দাঁড়াচ্ছে, আচ্ছা এখানে আমাদের জায়গার শর্টেজ, আমরা এখানে লিখলাম না, আমরা হচ্ছে এই পার্টটাকে বাদ দিলাম, এই পার্টটাকে বাদ দিয়ে আমরা উপরের দিকে সুন্দর করে দিলাম। দেখো ম্যাথ খাতা কিন্তু হচ্ছে অনেকে বলে কি লেখার উপর ডিপেন্ড করে না, বাট ম্যাথ খাতাটা যত সুন্দর করবা স্যার তোমার উপর তত স্যাটিসফাই থাকবে। তার জন্য আমরা ম্যাথে যখন করব তখন হচ্ছে আমরা একটু সুন্দর করে লেখার ট্রাই করবো, প্রত্যেকটা জিনিস একটু গুছায় গুছায় লেখার ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের m1 আর m2 আমরা বের করলাম। এখন দেখো আমরা কি করব, আমরা বলেছিলাম এখানে একটি ফর্মুলা লিখেছিলাম যে m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1। তার মানে এই দুটো যদি আমরা গুণ দিই তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াবে, -1 y1 ডিভাইড বাই x2 - b ইন্টু
y1 ডিভাইড বাই x2 ইজ ইকুয়ালস টু -1। আশা করি এই পর্যন্ত আমরা সব বুঝে গেছি। এখন দেখো আমরা x2 আর এটা গুণ দিব। দেখো y1 আর y2 উপরে আমার গুণ হয়ে যাবে, আর নিচে দেখো x2 x1 মাইনাস, আচ্ছা দেখো এখানে আমি একটু ভুল করেছিলাম, এখানে x1 হবে এটা। আচ্ছা x2 x1 আর হচ্ছে কি x1 আর b ইজ ইকুয়ালস টু -1। আচ্ছা তো এই পর্যন্ত আমরা আসলাম। এরপর যদি নিচে একটু এই সাইডটাকে আমরা এই সাইডে নিয়ে নিলাম, তখন দেখো আমাদের কি আসতেছে y1 y2 ইজ ইকুয়ালস টু x1 x2 প্লাস x1 b। দেখো আমাদের কিন্তু এটাই বের করতে বলা হয়েছে। এই যে এখানে, আচ্ছা এখানে একটা মাইনাস রয়েছে। আচ্ছা দেখো এই যে y1 y2, দেখো y1 y2 আমাদের মিলে গেছে। এই যে দেখো আমরা একটু সলভ দেখাই, এই y1 y2 আমাদের ঠিক এখানে এখানে রয়েছে। ওকে, এটা আমাদের মিলে গেল। এবার দেখো মাইনাস x1 x2 আমাদের এই সাইডে রয়েছে, এই যে এই সাইডে রয়েছে। এটাকে যদি আমরা এই সাইডে নিই তাহলে আমাদের প্লাস হয়ে যাচ্ছে। দেখো এখানে প্লাস x1 আর x2 রয়েছে, তার মানে এখানে এই যে এটা আমাদের x1 x2 আমাদের এখানে রয়েছে, তার মানে এটা আমাদের মিললো। আর হচ্ছে ইজ ইকুয়ালস টু মাইনাস x1 xb, সরি x1 আর b, এটা কিন্তু আমাদের এখানে রয়েছে। এই যে এই পার্টটা আমাদের কোথায় রয়েছে, দেখো এই পার্টটা একদম এখানে রয়েছে। তার মানে আমাদের এই টোটাল যে প্রুফ করতে যেটা বলা হয়েছিল সেটা কিন্তু আমরা অলরেডি প্রুফ করে ফেলেছি। খুবই ইজি একটা ম্যাথ, আমাদের হচ্ছে বেশি কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই। জাস্ট হচ্ছে m1 m2 দিয়ে m1 m2 ইজ ইকুয়ালস টু -1 বসে আমরা ম্যাথটা করে ফেললাম। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের এখানে কমেন্ট করেছে সাজিদ ফাতেমি, নাইস ক্লাস গোয়িং অন, কিপ ইট আপ। থ্যাংক ইউ আপু তোমার এই কমেন্টের জন্য। তোমাদের এইসব ছোটখাটো একটি একটি ছোটখাটো কমেন্ট হচ্ছে আমাদের জিল অনেক বেশি আপ করে দেয়। যার সাথে তোমাদের এই ছোটখাটো কমেন্ট দিয়ে হচ্ছে আমাদের মরাল বা জিল যেটাই বলো সেটা সবসময় হচ্ছে আপ রাখার ট্রাই করবা। তার মাধ্যমে তোমরা হচ্ছে অনেক ভালো ভালো ক্লাস হচ্ছে তোমরা ফিডব্যাক পাবা। তোমরা যত বেশি ভালো ফিডব্যাক দিবা তত বেশি আমরা তোমাদেরকে, তোমরা যত বেশি ভালো কমেন্ট করবা, মানে ভালো কমেন্ট বলতে হচ্ছে অবভিয়াসলি মানে আমাদের ক্লাসের উপর যত বেশি ফিডব্যাক দিবা, ওই ফিডব্যাক ফলো করে আমরা হচ্ছে তত বেশি ভালো ক্লাস, মানে আমাদের ক্লাসের কোয়ালিটি কিংবা কোয়ান্টিটি আমরা আপগ্রেড করতে পারবো। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসে হচ্ছে আমি কি বোঝানোর ট্রাই করেছি। এই চ্যাপ্টার রিলেটেড যত ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে সেগুলো হচ্ছে আমি অলরেডি সলভ করে দিয়েছি। এরপরেও কিছু ছোটখাটো কিছু ম্যাথ রয়েছে, সেগুলো হচ্ছে আমরা ইনশাল্লাহ ট্রাই করবো। আমাদের একটা ক্র্যাশ কোর্স নামে আমরা একটি কোর্স শুরু করব কিছুদিনের ভিতরে। তো ওই ক্র্যাশ কোর্সে আমরা ওই যে ছোটখাটো যেগুলো হচ্ছে কি একটু কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করবো সেখানে। তো আজকে আমরা যেগুলো করলাম এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের ভিতরে যদি কোনো ইম্পর্টেন্ট ম্যাথ আসে তাহলে এগুলোই আসবে। এর বাইরে আমি অ্যাটলিস্ট আমি নাবিল মোর্শেদ এখন গ্যারান্টি দিতে পারি যে এই চ্যাপ্টারে এর ভিতরে এইচএসসির ভিতরে মানে এইচএসসি তে তোমাদের এর বাইরে কিছু আসবে না। আসা না আসার চান্স হচ্ছে মানে এর বাইরে কিছু আসবে না সেটা চান্স হচ্ছে গিয়ে ধরতে পারো 95%। ঠিক আছে, মানে আমি 95% শিওর যে এই ম্যাথ যতগুলো ম্যাথ করলাম তার বাইরে আর কিছু আসবে না। যদি আসে তাহলে সেটার পার্সেন্টেজ হচ্ছে 5%। তো তোমরা হচ্ছে আমাদের উপর ফেথ রাখতে পারো, কজ আমরা হচ্ছে এর আগে এইচএসসি দিয়েছি, অ্যাডমিশন পার করে ফেলেছি। তো আমরা হচ্ছে এইচএসসি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। তো সেই একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে হচ্ছে কি এর বাইরে আসবে না। তো তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো ফলো করো এবং এই টাইপের যত ম্যাথ রয়েছে বইতে, কিন্তু এই টাইপের কিন্তু এই একটা ম্যাথ নাই, তোমাদের বইতে এই টাইপের আরো অনেকগুলো ম্যাথ রয়েছে, বাট সবগুলো এক টাইপ। আমাদের তো এক টাইপের হচ্ছে দেখি, আমাদের তো জাস্ট টাইমটাকে হচ্ছে বাড়ানোর দরকার নেই। তো তার জন্য আমরা একটা করে ম্যাথ দেখাই দিচ্ছি যাতে তোমরা অন্য ম্যাথগুলো পেরে যাও এই টাইপের। আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে হচ্ছে তোমরা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবে, যে কমেন্টের ভিতরে যে ভাই আমি স্পেসিফিক ভাবে আপনার এই যে কেতাবুদ্দিন স্যার বা এসি আহমেদ স্যার বা ওই ম্যাথের ছবিটা তুলে কমেন্টেই তুমি বলে দিতে পারো যে ভাই এই ম্যাথটার প্রবলেম হতেছে, আপনি একটু এই ম্যাথটা আমাদের লাইভেই করায় দেন। তো যদি আমি পেরে থাকি, অবভিয়াসলি আমি হচ্ছে সব ম্যাথ পারি না, আমি সব জানতা সঙ্গীপে শোনা। তো যদি না পেরে থাকি তাহলে হচ্ছে ভাইয়া এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে তোমাদেরকে এটা একটু ইনবক্সে আমাদের ইনবক্সে জানিয়ে দেবে। বাট আমি অথবা আমি নেক্সট ক্লাস যেটা হবে সেখানে ফার্স্টই ট্রাই করবো ওই ম্যাথটা প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আর যদি আমি লাইভেই পেরে যাই, যদি আল্লাহর রহমতে পেরে থাকে, আমার যদি জ্ঞান অতদূর থাকে, তাহলে আমি লাইভেই সেটা সলভ করে দেওয়ার ট্রাই করবো। আর আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদেরকে হচ্ছে যারা যারা আজকে কমেন্ট করেছো তাদেরকে খুবই ধন্যবাদ, যারা যারা আমাদের এই লাইভে ছিলে। এবং আমাদের লাইভ শেষ হয়ে গেল, এই লাইভটা এই ভিডিওটা হচ্ছে ফেসবুকে আপলোড দেওয়া থাকবে, তোমরা আমাদের লাইভের শেষেও তোমরা হচ্ছে দেখতে পারবে এই লাইভটা। তো আমরা হচ্ছে লাইভ শেষ করলে কিছুক্ষণের ভিতরে আপলোড হয়ে যাবে, সাথে সাথে আপলোড হয় না। তো তোমরা সেখান থেকেও দেখতে পারবে। তো তোমাদের যারা বন্ধুরা রয়েছে যারা হচ্ছে আজকে ক্লাস জয়েন করতে পারে নাই কোনো কারণবশত, তো তাদেরকে লাইভটা দিয়ে দিবে, তারা হচ্ছে আমার ক্লাস শেষে লাইভের শেষে তারা দেখে নিতে পারবে তারা যখন ফ্রি টাইম পাবে। আর হচ্ছে আরেকটা কথা বলতে চাই যে আমাদের একটা পেজ রয়েছে ইনস্ট্যান্ট স্কুল হায়ার ম্যাথমেটিক্স, এইচএসসি ম্যাথমেটিক্স, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। তোমরা জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবে, অথবা এই পেজের ভিতরে আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো, ওই ওই যে আমাদের অন্য যে পেজটা রয়েছে সেখানে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি।
তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ট্রাই করবো নেক্সট ক্লাস হচ্ছে আরো একটা বেটার ভালো ক্লাস দেওয়ার জন্য, তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো সেই ক্লাস উপহার পেতে হলে তোমাদেরকে আমাদের সাথেই থাকতে হবে। সো নেক্সট ক্লাসে তোমরা জয়েন করে ফেলো। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।